আমি কোথায় চলে এলাম? আমার পরিবারকে তো। তুমি ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমাকে একা ফেলে যাব না। আমি বরফের ঝড়ে আমার পরিবারের দল থেকে আলাদা হয়ে গিয়েছি সিসি। চিন্তা করো না, আজ থেকে তোমার নিরাপত্তার দায়িত্ব আমার। এই গুহার ভিতরে থাকো, বাইরে তুষারঝড় শুরু হয়েছে। তুমি আমার জন্য এত কিছু করছো কেন? কারণ বিপদে কাউকে সাহায্য করা উচিত। আমি কখনো ভাবিনি জঙ্গলের শিয়াল এত দয়ালু হতে পারে। সবাই যেমন ভাবে আমি তেমন নই ছোট্ট বন্ধু। বরফগুলো খুব দুর্বল মনে হচ্ছেই। আমার পায়ের ছাপ অনুসরণ করো, তাহলেই নিরাপদে যেতে পারবে। আমাকে বাঁচাও। বরফ ভেঙে যাচ্ছে। আমার হাত শক্ত করে ধরো, আমি তোমাকে কিছুতেই পড়তে দেব না। আকাশটা কত সুন্দর লাগছে রেসিপিসি। বন্ধুত্ব থাকলে পৃথিবীর সবকিছুই আরো সুন্দর মনে হয়। দেখো, আমি কত দ্রুত বরফের উপর চলতে পারি। সত্যি তুমি খুব সাহসী ছোট্ট বন্ধু। আমার মনে হচ্ছে আমরা পরিবারের কাছে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই তাদের কাছে পৌঁছে দেব। তুমি নিজেই তো ঠান্ডায় কাঁপছো। ও, বন্ধুকে রক্ষা করার সময় নিজের কষ্ট ভাবতে নেই। আজ আমি তোমার জন্য খাবার এনেছি। তুমি সত্যই খুব ভালো বন্ধু। জঙ্গলে টিকে থাকতে হলে চারপাশ সর্বদা লক্ষ্য করতে হয়। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। এভাবে বরফের উপর শরীর ঢিলে করে চলতে হয়। ও, এটা তো সত্যই মজার। শোনো, আমি আমার পরিবারের ডাক শুনতে পাচ্ছি। তাহলে আমরা সঠিক পথেই আছি। মা, আমি এখানে। অবশেষে তুমি তোমার পরিবারকে খুঁজে পেয়েছো। আমার সন্তানকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য তোমাকে ধন্যবাদ। আমি শুধু বন্ধুর দায়িত্ব পালন করেছি। এই ছোট উপহারটি তোমার জন্য। আমি এই বন্ধুত্ব কখনো ভুলবো না। তুমি আবার একদিন আমাদের কাছে আসবে তো? বন্ধুত্বের পথ কখনো শেষ হয় না ছোট্ট বন্ধু। আজ আমি বুঝলাম, সত্যকারের বন্ধুত্ব পৃথিবীর সর্বোচ্চ মূল্যবান জিনিস। আর আমি শিখলাম দয়া ও সাহস কখনো হারিয়ে যায় না।